আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিরদৌস বিডি ইউটিউব চ্যানেলে। যারা ফিরদৌস বিডি পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা আমাদের যে অ্যাকুয়ারিয়াম রয়েছে অথবা আমাদের যে ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কের জন্য যে ৫টা লোড টেক আর কি প্ল্যান্ট রয়েছে, যেগুলো সাধারণত অনেক ফার্মাররাই সাজেস্ট করে থাকে। আমিও সাজেস্ট করব যাতে আপনাদের ট্যাঙ্কগুলোতে এই প্ল্যান্টগুলো রাখেন। এই প্ল্যান্টগুলো বিভিন্ন কাজে আসে। যারা শিম পালন করে তারা তো ভালো করে জানে। তো মাছের ক্ষেত্রেও এটা অনেকটাই সুবিধা দেয়। অক্সিজেন প্রডিউসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা বেনিফিট কিন্তু আমরা এই প্ল্যান্টগুলো থেকে পেতে পারি। তো আমি আজকে টোটালি ৫ থেকে ৬টা অথবা ৭টা প্ল্যান্ট নিয়ে কথা বলবো এবং দেখানোর চেষ্টা করবো এই প্ল্যান্টগুলো কীরকম হয়। আর সংগ্রহের ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। আপনার যে কোনো মাছের পরামর্শ কিন্তু পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করছি। তো এখানে কিন্তু আমার যে ট্যাঙ্কগুলো রয়েছে, আমি ট্যাঙ্কগুলো থেকে প্রায় সবগুলো প্ল্যান্টই উঠেছি। জাস্ট আপনাদের স্যাম্পল হিসেবে দেখাবো। আর সর্বপ্রথম যে প্ল্যান্টটা দেখাবো সেটা হচ্ছে ফ্লোটিং প্ল্যান্টগুলোর মধ্যে আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর লাগে। সেটা হচ্ছে এই যে ফ্রগ বিট, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু খুব সুন্দর লাগে। যারা আর কি প্ল্যান্টের অ্যাকোরিয়াম করে থাকেন, প্ল্যান্টের অ্যাকোরিয়ামের ক্ষেত্রে এই যে ফ্লোটিং প্ল্যান্টগুলো রয়েছে, বিশেষ করে এই আপনাদের ফ্রগ বিট, এটা কিন্তু খুবই অসাধারণ। এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে কচুরিপানা রয়েছে, কচুরিপানার মতো করে এগুলোর গ্রোথ হয়। আর সেকেন্ডলি যেটা রয়েছে সেটা হচ্ছে হর্নট। আমরা যারা অ্যাকোরিয়ামে আর কি মাছ পালি অথবা ট্যাঙ্কে মাছ পালি, তাদের জন্য এটা একদম ফার্স্ট হিসেবে হর্নট থাকবে। হর্নটের আরেকটা বিশেষ গুণ রয়েছে, যারা আমরা গাপ্পি ব্রিডার তাদের ক্ষেত্রে বলে দেই যে আপনারা কিন্তু এটা দিয়ে আপনাদের ফ্রাইগুলোকে বাঁচাতে পারেন অ্যাডাল্ট গাপ্পি মাছ থেকে। এক্ষেত্রে যেটা হবে যে যে ফ্রাইগুলো আর কি দিবে অ্যাডাল্ট গাপ্পি মাছগুলো, সেগুলো এই হর্নটের ভিতরে যে লুকায় থাকতে পারবে, এর ফলে দেখা যাবে অ্যাডাল্ট গাপ্পিগুলো আর কি খেতে পারবে না। যার কারণে আপনার বেশি থেকে বেশি পরিমাণ আপনি কিন্তু ফ্রাই কালেক্ট করতে পারবেন। এরপরে আমার আরেকটা গাছ পছন্দ, সেটা হচ্ছে এই যে ড্যান্সা। খুব সুন্দর গাছ। যদিও বা এটা কিন্তু এমনি পানিতে ছেড়ে দিলেও হয়, আবার মাটিতে দিলেও কিন্তু হয়। সেই ক্ষেত্রে এই প্ল্যান্টটা আমার কাছে খুবই অসাধারণ লাগে। এরপরে এই প্ল্যান্টটা তো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি সবাই ক্যামেরাতে ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। তাছাড়া আমি ইউজ করি স্যালভিয়া, স্যালভিয়া গাছটা ইউজ করি। তাছাড়া জঙ্গল ভেল আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের সেরকম প্লান্টেড অ্যাকুরিয়াম থাকে, অথবা কোনো জায়গায় যদি একটু মাটি দিয়ে আপনারা যদি জঙ্গল ভেল করতে পারেন তাহলে তো খুবই সুন্দর। জঙ্গল ভেলটা আসলে মাটিতেই সাধারণত হয়, পানিতেও হয়। এমনি নর্মালি যদি আপনি পানিতে ফেলে দিয়ে রাখেন সেক্ষেত্রেও জঙ্গল ভেলটা গাছটা হবে, তবে সৌন্দর্যের ক্ষেত্রে মাটিতে দেওয়াটাই বেস্ট। আরেকটা পরামর্শ দিয়ে রাখবো যে যদি আপনারা প্ল্যান্ট ইউজ করেন সেক্ষেত্রে লবণ একটু কম ইউজ করবেন। সল্ট, যেটা র সল্ট রয়েছে, র সল্টটা একটু কম ইউজ করবেন। মিথাইল ব্লুটা একটু কম ইউজ করবেন। আর পটাশটা হালকা একটু কম ইউজ করবেন। তাহলে দেখবেন যে এই প্ল্যান্টগুলো ভালো থাকবে। নালে যদি মেডিসিন জিনিসগুলো দেন সেক্ষেত্রে এই গাছগুলো মারা যাওয়ার কিন্তু চান্স থাকে। আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর সাধারণত দেখা যায় যে আমরা সেলের থেকে গিফট হিসেবে এগুলো দেওয়া পছন্দ করি। সেক্ষেত্রে আমাদের কাছে মাছ অর্ডার দিলে ইনশাল্লাহ আমরা এই প্ল্যান্টগুলো কিছুটা হলেও গিফট হিসেবে দিয়ে থাকি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে। ইনশাল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।